আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। মিজানুস সরফের এর তৃতীয় পর্যায়ে আলোচনা। তৃতীয় পর্যায়ের আলোচনা হলো লফজ। লফজ নিয়ে আলোচনা। লফজ আবিধানিক অর্থ কী? লফজ আবিধানিক অর্থ হলো আপনার নিক্ষেপ করা, কোনো কিছু কী করা, নিক্ষেপ করা, এখান থেকে আমরা অন্য জায়গা নিক্ষেপ করা। আর পারিভাষিক মনে হয় মুখ, মানুষের মুখ দিয়ে যে ধ্বনি সুমিষ্ট উচ্চারণ করা হয় তাকে লফজ বলা হয়। মানুষের মুখ দিয়ে যে ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে বলা হয় লফজ। লফজ কাকে বলে? লফজ প্রথমত মানুষ মুখ দিয়ে যে ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে লফজ বলে। এই লফজ আবার দুই প্রকার, অর্থবোধক আর অর্থহীন। এটা আমরা আরবিতে বলি লফজ মুহমাল, লফজ মওজুম। অর্থবোধক শব্দ আনলে অর্থহীন। অর্থবোধক ধ্বনিকে মওজুম বলে, যেমন জায়েদ উমর। আর অর্থহীন ধ্বনিকে মুহমাল বলে, যা আকল জায়েদ জায়েদ। আর ফাইল নিয়ে আলোচনা করব। ফাইল কাকে বলে? ফাইল আবিধানিক অর্থ হলো কর্তা। পারিভাষিক বলা হয় যে কাজ, মানে কাজকারী, মানে বলে আপনার সম্পাদনকারী। ফাইল কাকে বলে? যে কাজ করে তাকে ফাইল বলে। জরবা জাইদ, এখানে জরবার মধ্যে ফেল হয়েছে, জাইদের মধ্যে ফাইল হয়েছে। মাফউল কাকে বলে? মাফউল বলা হয় যার উপর কাজ প্রযুক্ত হয় তাকে মাফউল বলে। জরবা জাইদুন আমরুন। মারুফ কাকে বলে? মারুফ বলা হয় যে ফেলের উপর, যে ফেলের ফাইল জানা থাকে তাকে মারুফ বলে। মাজহুর কাকে বলে? যে ফেল এর ফাইল জানা থাকে না তাকে ফেল মাজহুর বলে। যেমন জুরিবা, এখানে কি করেছে, কি মেরেছে, এটা কোনো জানা নেই। ফেল মাজহুর কাকে বলে? যে ফেলের ফাইল জানা থাকে না তাকে ফেল মাজহুর বলে। যেরকম জুরিবা, তাকে প্রহার করেছে, কি প্রহার করেছে, তাকে কি মেরেছে, কোনো নাম উল্লেখ করে। ফেল লাজিম কাকে বলে? যে ফেলের অর্থ কেবল ফাইল দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, কখনো প্রয়োজন হয় না, তাকে ফেল লাজিম বলে। যেমন জালাসা জাইদুন, জায়েদ বসেছে, এখানে আপনার কোনো ফেলে মাফুল কোনো যা ইয়ে আছে না। তো জলবা জাইদুন আমলন, এখানে কি শব্দ ব্যবহার হয়েছে না। এখানে বলা হয়েছে যে ফেলের অর্থ কেবল ফাইল দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। ফেল লাজেম কাকে বলে? ফেল লাজেম বলা হয় যে ফেল দ্বারা ফাইল পরিপূর্ণ হয়ে যায়, অফুর বিপর্যয় হয় না। জলবা জাইদুন, জায়েদ ব্যবহার করেছে, এখানকে আবার আমল তো আমলন, আমলকে এখন আমল প্রয়োজন নাই। যেমন জাহাবা আমল, জাহাবা আমল, আমল গিয়েছে। জালাসা জাইদুন, জায়েদ বসেছে। জাহাবা আমল, আমল গিয়েছে। এতে আপনার তৃতীয় পর্যায়ে আলোচনা। এই হলো আপনার তৃতীয় পর্যায়ে আলোচনা। আমি চতুর্থ পর্যায়ে আলোচনা করব কালিমা নিয়ে। চতুর্থ পর্যায়ে আলোচনা করব কালিমা নিয়ে। কালিমা কি, আমরা চতুর্থ পর্যায়ে আলোচনা করব।